নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। রবিবারের দুপুর মানে একটু মাংস হবে, তার প্লেটে জমে যাবে পুরো একদম। তার জন্য এখানে আমি আজকে করব দেশি মুরগি। দেশি মুরগিটা আর কি খুবই ভালো, কারণ স্কিন সমেত এতটাই তেল মুরগিটার মধ্যে, চর্বি হয়ে গেছে। মুরগিটা ভালোই বড় ছিল, সেটাকে ধুয়ে ধুয়ে রেখেছি। আর এখানে কড়াইতে প্রথমে তেল দিয়ে আলুটাকে ডুমো ডুমো করে বড় সাইজের আলু ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 টুকরো পেঁপে। আর তারপরে এই তেলের ওপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে ফোড়ন। আর ওদিকে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 3-4টে মনে হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব, ভালোভাবে বেটে নিয়ে। আর ওখানে কিন্তু আলুটাকেও ভেজে তুলে রেখেছি। একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে, অতিরিক্ত ভাজবো না, মাঝামাঝি আর কি, হালকা ব্রাউন। আর এই মুরগিটার মধ্যে না ভালো ডিম হয়েছিল অনেকগুলো, ওই যে বাটিতে আলাদা করে রেখেছি। এটাও পরের ঝোলের মধ্যে দিয়ে দেবো। বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে মোটামুটি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে, মশলার থেকে কাঁচা গন্ধটা দূর হচ্ছে। আর এইভাবে মাংসের ঝোল করলে দেশি মুরগি খেতে যে লাগে না, দেখুন মাংসটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষাবো। জল দেবো না এখন, জলটা কিন্তু আমি শেষের দিকে দেবো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে খানিকটা টক দই, যাতে মাংসটার মধ্যে সফটনেসটা আসে। আর এবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 2টো টমেটো আর একটা গোটা রসুন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপে। দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। আর বারবার করে দেখাতে পারছি না নাড়াটা, কিন্তু এই যে স্লিপ কেটে কড়াইটা সরে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে, আমি কিন্তু অতিরিক্ত তেলও দিইনি। আর এখানে বাটিতে করে জল গরম করে নিয়েছি, ফুটন্ত জল। সেটাকে প্রায় 15-20 মিনিট বাদে কষিয়ে নিয়ে এই জলটাকে দিলাম। অত বড় তো আর সময় নিয়ে দেখানো যায় না। তারপরে দিচ্ছি লবণ কম হয়েছিল, আবারও খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে এবার এই ডিমগুলো দিয়ে দিলাম, দেশি মুরগির ডিমগুলো। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরও কিছুক্ষণ। হয়ে এসছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে আসি, বাই।